হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে। আশা করছি সকলেই আপনারা টপিকটি দেখে নিয়েছেন যে আপনাদের সম্পর্ক এখন কোন দিকে এগোচ্ছে। এখানে দুটো পাইল দেওয়া আছে, একটা এটা আর একটা এটা। তো দুটোরই আপনারা ক্লোজ ভিউ পেয়ে যাবেন। আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব। তার আগে যেটা বলার যে সামনেই নিউ মুন আসছে, তো যারা যারা লাইফ মেডিটেশন করতে চান, আপনারা অনেকেই জানেন হয়তো বা সকলেই জানেন যে আমরা লাইফ মেডিটেশন করাচ্ছি। তো আপনারা যারা যারা লাইফ মেডিটেশন করতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া আছে। তো যারা যারা আপনারা করবেন তাদের সাথে তো সকলের সাথেই দেখা হবে লাইভ মেডিটেশনে। তো আপনারা চুজ করে নিন, তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের সম্পর্ক এখন কোন দিকে এগোচ্ছে। তার আগে আমি কিছু চ্যানেল মেসেজ নেব, তারপর আমি বাকিটা রুনসে দেখব। আপনাদের সম্পর্কের একটা পরিণতি আসতে চলেছে গ্রুপ 1। সেটা খুব ভালো পরিণতি, মানে সেটা যদি এরকম হয় যে আপনাদের সম্পর্ক মানে বিয়ের দিকে বলুন বা একটা স্টেবল সম্পর্কের দিকে এগোচ্ছে, সেটা তো অবশ্যই একটা ভালো দিক। কিন্তু যাদের এই গ্রুপে এরকমও মানুষ আছেন যাদের হয়তো একটু ঝামেলা চলছে বা আপনারা হয়তো কনফিউশনে রয়েছেন যে আপনার পার্টনারটিকে নিয়ে যে তিনি কিনা, তো আপনারা একটু কনফিউশনে আছেন, সেই কনফিউশনটা আপনাদের ক্লিয়ার হবে। এবং যাদের একটু ব্রেকআপ ফেজ চলছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখুন, যেটা যাওয়ার সেটা গেছে, মানে সেটাকে যেতে দিন, লেট গো করতে শিখুন, তাহলেই ভালো দিকটা আপনার দিকে আসবে। এই গ্রুপে প্রচুর মানুষের ব্রেকআপের পর নতুন মানুষ আসার চান্স আছে। বেশিরভাগ ক্ষেত্রেই সোলমেট এনার্জি আছে। তো সোলমেটের সাথে একটা সম্পর্ক হতে পারে আপনাদের। আর যাদের সম্পর্ক বেশ অনেক দিন ধরে, তাদের বিয়ে বা একটা ভালো সম্পর্কের দিকে কিন্তু এগোচ্ছে। তো আমি রুনসে দেখব বাকিটা যে আপনাদের সম্পর্কের পরিণতি কি হতে চলেছে। আপনাদের এনার্জি কিন্তু খুব স্মুথ এনার্জি গ্রুপ 1। আপনার এবং আপনার মানুষ দুজনেরই কিন্তু এনার্জি খুব স্মুথ এবং খুব গ্রাউন্ডেড একটা এনার্জি, খুব পিসফুল একটা এনার্জি আপনাদের, মানে আপনাদের এনার্জি খুবই সুন্দর একটা এনার্জি। আমি দেখব যে আপনাদের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে। আমি ফার্স্টেই যেটা আপনাদেরকে বলেছি যে এই সম্পর্কের একটা প্রেম বা পরিণতি সেটা কিন্তু আসছে এবং সেটা খুব পাওয়ারফুল একটা ডিসিশন হবে আপনাদের জন্য। আপনার এবং আপনার পার্টনারের দুজনের জন্যই কিন্তু খুব একটা স্ট্রং ডিসিশন আপনারা নিতে চলেছেন সামনে, এবং সেটা খুবই একটা ভালো ডিসিশন। মানে আমি যেটা বারবার বলছি যে সেটা যেমন একটা বড় ডিসিশন হবে, তেমনি কিন্তু আপনাদের দুজনের লাইফের জন্য কিন্তু একটা ভীষণ ভালো একটা ডিসিশন হতে চলেছে। আপনারা বা আপনার মানুষটি হয়তো একটু কনফিউশনে থাকবেন বা আছেন হয়তো যে কি করবেন, মানে আদেও কি এই ডিসিশনটা ঠিক হবে কি না, বা ডিসিশনটা নিলে এর পরে কি হতে পারে, মানে আপনি কতটা অ্যাকসেপ্ট করতে পারবেন বা আপনার মানুষটি কতটা সেই ডিসিশনটাকে অ্যাকসেপ্ট করতে পারবে। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটু দ্বন্দ্ব চলছে আপনাদের মধ্যে। আপনাদের প্রচুর মানুষের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং কিন্তু চলছে এবং আপনারা অনেকগুলো ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন।
আপনারা প্রচুর অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, ধরুন 222 বা 2020 বা 1111 বা 1010, মানে এই ধরনের যে মিরর নাম্বারগুলো থাকে, আপনারা কিন্তু এই ধরনের নাম্বার কিন্তু প্রচুর দেখছেন। আপনাদের ফেমিনাইন সত্তাটা কিন্তু খুব ব্যালেন্সে রয়েছে গ্রুপ 1, মানে আপনাদের ফেমিনাইন দিক মানে খুবই ভালো। মানে এই গ্রুপে যারা ফেমিনাইন রয়েছেন, মানে যারা মেয়ে রয়েছেন, তাদের এনার্জি, যেটা আমি বারবার বলছি, আপনাদের এনার্জি কিন্তু খুব ভালো একটা এনার্জি, খুব লাইট এনার্জি, খুব স্মুদিং একটা এনার্জি। এবং এই গ্রুপে যারা ছেলেরা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের কিন্তু একটা ম্যাসকুলাইন এবং ফেমিনাইন দিক ব্যালেন্স হচ্ছে। মানে আপনারা হয়তো অনেক দিন ধরে হয়তো আপনাদের ফেমিনাইন এনার্জির ওপর কাজ করেছেন, তো সেই এনার্জিটা কিন্তু অনেক বেশি ব্যালেন্সে থাকবে আগামী দিনে, এবং যেটা কিন্তু আপনাদের সম্পর্কের জন্য কিন্তু একটা মেজর দিক। মানে এই গ্রুপের ক্ষেত্রে আপনাদের পার্টনার এবং আপনারা দুজনেই আপনারা প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং, মানে খুব শান্তভাবে, খুব বুঝে শুনে আপনারা ডিসিশন নিতে পছন্দ করেন এবং ডিসিশন নেনও। তো এই গ্রুপে আগামী মানে পদক্ষেপ তো ভীষণই বড় একটা পদক্ষেপ, যেটা আমি বারবার বলছি যে আপনাদের একটা মানে রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা নয় নতুন প্রপোজাল পেতে পারেন, মানে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি নতুন প্রচুর অফার আপনাদের দিকে কিন্তু আগামী দিনে আসবে। এবং যাদের সম্পর্কে আপনারা রয়েছেন এখন, আপনাদের সম্পর্কে কিন্তু একটা স্টেবিলিটি আসছে গ্রুপ 1, মানে সেই স্টেবিলিটিটা বিয়ে হতে পারে, সেই স্টেবিলিটিটা আপনাদের দুজনকে বোঝার হতে পারে, সেটা কোনো একটা বড় ডিসিশনের ক্ষেত্রে নেওয়া হতে পারে, সবটাই। মানে আপনারা হয়তো একটু লিভ ইন করতে চান, একটু টাইম নিতে চান, আপনারা দেখতে চান যে কি মানে আপনারা আদৌ দুজনের সাথে থাকতে পারেন কি না। এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিসিশন কিন্তু এখন আপনারা দেখতে পাবেন যে আপনারা কি ডিসিশন নিচ্ছেন এবং তার ফল কি হচ্ছে। তো খুব ভালো একটা এনার্জি। আমি আশা করব, আমি প্রে করব যাতে আপনাদের আগামী দিনগুলো যেন খুব ভালো থাকে, আপনারা দুজনেই যেন খুব ভালো থাকুন একসাথে। তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স নেব এই সময়, যে আপনারা এই সময়টাতে কি করতে পারেন বা আপনার মানুষটি কি করতে পারে দুজনের ক্ষেত্রে, কারণ সম্পর্ক তো কখনো আপনার একার দিক থেকে থাকবে না, তার দিক থেকেও থাকবে। তো আমি দেখব যে আপনারা দুজনে এখন কি করবেন। নারিশ ইউর টেম্পল, এই কার্ডটা দেখে আমার এটাই মেসেজ আপনাদেরকে দেওয়ার, সেটা হচ্ছে যে নিজের সোলার প্লেক্সিসের ওপর একটু কাজ করুন। মানে আমি জানি না এই কার্ডটা দেখে আমার সোলার প্লেক্সিস এনার্জি কেন আসছে, মানে আপনাদের না একটু সেক্সুয়াল লাইফে হয়তো আপনাদের হয়তো প্রবলেম হতে পারে, বা মানে এই গ্রুপের মানুষদের ক্ষেত্রে একটা সেক্সুয়াল এনার্জি রয়েছে। তো নয় আপনাদের পাস্ট কোনো রিলেশনশিপ যেটা ছিল সেখানে হয়তো আপনারা কোনো একটা ট্রমা ক্যারি করছেন, তো সেই সমস্ত দিকগুলোকে আপনাদেরকে এখন হিল করতে বলা হচ্ছে, যে যেটুকু বাকি আছে সেটুকু হিল, এখনই আপনাদের রাইট টাইম সেটাকে হিল করার। ক্রিয়েট আর্ট, আপনারা যদি ছবি আঁকতে পছন্দ করেন তাহলে অবশ্যই ছবি আঁকুন। আপনাদের হাতে প্রচুর এনার্জি জমে রয়েছে, সেই এনার্জিটাকে কিভাবে আপনারা কাজে লাগাবেন। যদি আপনারা ভালো ছবি আঁকতে পারেন ছবি আঁকুন, যদি সেলাই করতে ভালো লাগে সেলাই করুন, যদি রান্না করতে ভালো লাগে রান্না করুন, ঘরের কাজ করুন, বা যে কোনো ক্রিয়েটিভিটি আপনারা যা ইচ্ছা সেটা আপনারা করতে পারেন। আপনারা লেখালেখি করতে পারেন, নিজের এনার্জিটাকে আরেকটুখানি কি বলবো ছড়িয়ে দিন চারিদিকে। এটা হচ্ছে এই কার্ডটার মেসেজ। আর ওভারঅল এসছে কানেক্ট উইথ ইয়োর অ্যানসেস্টার। আপনারা হয়তো অ্যানসেস্টার প্রেয়ার বা অ্যানসেস্টার মেডিটেশন অনেক হয়তো করেছেন, বা আপনারা হয়তো এই টেকনিকটা নিয়ে আপনাদের মনে হয়তো কৌতূহল আছে যে অ্যানসেস্টারদেরকে আমি কি করে প্রেয়ার করব বা কিছু।
তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের একটা ডেসক্রিপশানে আমাদের এরকম একটা ভিডিও দেওয়া আছে, আপনারা একবার চেক করে নিতে পারেন, সেখানে সমস্ত ইনফরমেশান দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে মানে আপনারা ওটা একটু দেখতে পারেন, বা আপনারা ট্রি হাগিং করতে পারেন, মানে সেটা খুব আপনাদের জন্য ভালো হবে। আপনাদের না একটা ডিভাইন অরা, মানে এই অরাটাকে আপনাদেরকে বলছে যে আপনাদের অরা এত হাই, তো সেটা হয়তো আপনারা অনেকে জানেনও না যে আপনারা কি করতে পারেন। তো আপনাদেরকে একটু নিজের পাওয়ার সম্পর্কে একটুখানি আপনারা একটু অ্যাওয়ার হন এবার, যে আপনিও একজন পাওয়ারফুল মানুষ, আপনিও অনেক কিছু করতে পারেন, আপনিও ম্যানিফেস্ট করতে পারেন। এইগুলোকে নিজেকে আগে বিশ্বাস করান। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা লাইভ মেডিটেশন করবেন তাদের সাথে তো অবশ্যই দেখা হচ্ছেই খুব তাড়াতাড়ি। তো দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের সম্পর্ক এখন কোন দিকে এগোচ্ছে। তো প্রথমেই এই পাইলটা দেখে যেটা আপনাদেরকে আমি কিছু চ্যানেল মেসেজ অবশ্যই দেব, তারপর আমি রুমসে দেখব। তো প্রথমে যেটা আপনাদেরকে বলার সেটা হচ্ছে যে আপনাদের মাদার আর্থ কিছু একটা বলতে চাইছেন, মানে কোনো একটা জায়গায় মাদার আর্থ আপনাদের ওপর একটু রুষ্ট। তার কারণ হচ্ছে যে আপনারা এমন কিছু করেছেন যেটার জন্য হয়তো তিনি আপনাকে ক্ষমা করতে পারেননি। মানে আপনারা এত অবিশ্বাস, আপনাদের এত ডাউট, আপনাদেরকে বারবার মেসেজ দেওয়ার পরও যে আপনারা যে বোঝেননি তার মেসেজ, এটার জন্য কিন্তু আপনাদের একটু রাগ আছে মাদার আর্থের। তো সেটাকে আপনাদেরকে এখন হিল করতে হবে, আপনাদেরকে গ্রাউন্ডিং প্র্যাকটিস করতে হবে, আপনাদেরকে নেচারের প্রত্যেকটা জিনিসের ওপর আপনাদেরকে গ্র্যাটিটিউড শো করতে হবে, নিজের লাইফের ওপর নিজের গ্র্যাটিটিউড শো করতে হবে। তো আমি দেখব যে আপনাদের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে, কিন্তু সম্পর্ক এগানোর আগে আমি একটা আপনাদেরকে কথা বলতে চাই যে দেখুন, কোনো জায়গায় যদি আপনারা ভালো না থাকেন বা আপনারা নিজেদের সাথে যদি ভালো না থাকেন, তাহলে কিন্তু আপনারা অন্য কাউকে ভালো রাখতে পারবেন না। তাকে আপনারা যতই ভালোবাসুন না কেন, যাই হয়ে যাক না কেন, যতদিন না আপনি নিজের সেলফ রেসপেক্ট বুঝবেন যে আপনি কতটা যোগ্য, ততদিন অবধি আপনাকে তো লোক পিষে দিয়ে চলে যাবে, আপনি তবুও কিছু বলতে পারবেন না। তো আমি দেখব যে আপনাদের সম্পর্ক আপনাদের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে। ওকে, আপনারা না আপনাদের এই সম্পর্কটা নিয়ে অনেক বেশি স্ট্রাগল করছেন গ্রুপ 2। আপনাদের সম্পর্কের শুরুতে হয়তো প্রচুর প্রেম ছিল, প্রচুর দুজনের প্রতি আপনারা কেয়ার করেছেন, মানে খুব ফ্রুটফুল একটা সম্পর্ক ছিল। কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু আপনাদের সম্পর্কে আপনাদের মনে হচ্ছে যেন কিছু একটা কমতি আছে, মানে আপনাদের সম্পর্কটা কিন্তু এখন আর আগের মতো নেই কোনো একটা জায়গায়। আপনারা হয়তো প্রচুর মানুষ এরকম রয়েছেন যারা হয়তো আপনাদের পার্টনারকে হয়তো অন্য কোনো অ্যাফেয়ার থেকে বা কিছু একটা জায়গা থেকে আপনারা হয়তো ধরেছেন, বা আপনাদের একটা অবিশ্বাস তৈরি হয়েছে আপনাদের পার্টনারদেরকে নিয়ে। তো এই ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদের সম্পর্কতে একটু সময় দিন গ্রুপ 2, মানে আপনি একটু নিজের ওপর কাজ করুন,
আপনাদের খুব দরকার নিজের ওপরে আগে ফার্স্টে কাজ করা, তারপরে একটা সম্পর্ক নিয়ে ভাবা। তার কারণ হচ্ছে আপনারা এখন কিন্তু এই সময় একদমই কোনো সম্পর্কের জন্য রেডি নন। মানে খুব একটা বাধ্য হয়ে বলুন বা কোনো একটা প্রেশারে বলুন, আপনারা কিন্তু এই সম্পর্কটাকে বয়ে বেড়াচ্ছেন, একটা বোঝা বয়ে যেন বেরোচ্ছেন, এরকম কিন্তু আপনাদের এনার্জি। আপনাদের প্রচুর রাগ জমে আছে, খুব দুঃখ জমে আছে, যেগুলো কিন্তু আপনাদের ফিউচারে যে এই যে এত ভালো ভালো যে রেজাল্ট, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ আপনারা প্রেজেন্টে স্টাক ফিল করছেন। প্রেজেন্টে কিন্তু আপনাদের এনার্জি কিন্তু খুব লো প্রেজেন্টে। সেই জন্য কি হচ্ছে, এবং আপনারা আপনাদের পাস্ট প্রচুর ব্যাগেজেস ক্যারি করছেন। পাস্টে আপনাদের সম্পর্ক খুব ভালো ছিল, পাস্টে আপনাদের পার্টনার আপনাদের সাথে খুব ভালো বিহেভ করতো, আপনাদেরকে টাইম দিত। এই জিনিসগুলো মানে এত কমপ্লেন জমে আছে, যার জন্য কিন্তু আপনি যে রিলিজ করছেন না, যার জন্য আপনারা কিন্তু ফিউচারটা দেখতে পাচ্ছেন না। খুব সত্যি কথা গ্রুপ 2, একদম খুব ক্লিয়ার মেসেজ। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই যেটা করার সেটা হচ্ছে যে এই সম্পর্কটাকে একটু সময় দেওয়ার। মানে আপনার পার্টনার এমন নয় যে এই গ্রুপে ব্রেকআপ হওয়ার এনার্জি রয়েছে বা আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যাবে, সেরকমটা এনার্জি নয়। শুধুমাত্র একটু সময় দিন নিজেকে, এবং সম্পর্ক দুটোতেই আপনাদেরকে টাইম দিতে বলা হচ্ছে। টাইমে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। মানে আপনাদের না অনেকটা ক্ষত বেড়ে গেছে, সেটা সারতেও তো একটু সময় লাগবে, এই সময়টুকু তো আপনাদেরকে দিতে হবে। তো এই সময়টাই কিন্তু আপনাদেরকে দিতে বলা হচ্ছে এই প্রেজেন্ট টাইমে। তো আমি আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স দেখব। ক্লিন ইওর স্পেস, যেটা আমি শুরুতেই বলেছি যে নিজের এনার্জিকে আগে ক্লিন করুন। মানে আপনারা প্রচুর ব্যাগেজেস ক্যারি করে নিয়ে যাচ্ছেন, সেই ওল্ড ব্যাগেজেসগুলোকে আগে রিলিজ করুন, তাহলে তো আপনারা ফিউচারটাকে দেখতে পাবেন। চ্যান্টিং, আপনাদের যখনই খুব লো ফিল হবে, খুব মনে হবে আমি আর পারছি না, এরকম যখন সিচুয়েশান আপনাদের হবে, আপনারা একটু গ্রাউন্ডিং মেডিটেশন করুন। আপনারা চ্যান্টিং করতে পারেন। আপনাদের জন্য এই সময় তো মেডিটেশনের মতন ভালো মানে কি বলবো, মেডিসিন আর কিচ্ছু নেই। তো আপনারা মেডিটেশন প্র্যাকটিস করুন, এবং ওভারঅল বার্নিং বোল রিচুয়াল, অ্যাগেন আপনাদের এনার্জি ক্লিনজিং। মানে যা যা পাস্টে রাগ দুঃখ অভিমান জমে আছে সেগুলোকে রিলিজ করুন। একটা হোয়াইট পেজের মধ্যে লিখুন আপনার পার্টনারকে যেটা বলার, বা আপনাদের যে যে এনার্জিগুলো স্টাক আপনাদের ফিল হচ্ছে সেগুলো সমস্ত কিছু লিখে জাস্ট পুড়িয়ে দিয়ে সেই ছাইটাকে নয় বাইরে ফেলে দিন, নয় ফ্লাশ করে দিন। আপনার যেটা ঠিক মনে হবে আপনি সেটা করুন। এবং যদি আপনারা এই রিচুয়ালটা করতে না পারেন, আপনারা ওয়াটারে রিলিজ করতে পারেন। মানে যখন স্নানের সময় যখন স্নান করবেন, তখন মাথা থেকে জলটাকে আপনারা এইভাবে ফিল করবেন, জলটা যত নিচে যাচ্ছে আপনারা এটা বলবেন যে আপনার বডি থেকে যা যা নেগেটিভিটি ছিল সেই সমস্ত এনার্জিগুলো রিলিজ হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স। এটা আপনারা করে দেখুন, 21 দিন আপনারা করুন, আপনারা রেজাল্ট নিজেরাই পাবেন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।